করেছে, আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে সব সময় আপনাদের পাশে থেকেছে, সেই দল সেই মানুষরা অন্তত জেতা উচিত। আমি আমার সঙ্গে প্রসূনদার অত্যন্ত ভালো সম্পর্ক, মানে কিন্তু এটা তো আমার নয় আমি প্রসূনদাকে এইভাবেই আমরা তো এগিয়ে চলতে চাই, আর এগিয়ে চলতে চাই বলেই তার কথা শুনতে চাই আমরা, যার কথা শোনার জন্য এক রাশ কর্মীবৃন্দ একসাথে আমরা একত্রিত। আর এই মুহূর্তে তাই সরাসরি আমরা ওনার হাতে তুলে দেবো মাইক্রোফোন। আমি এসে তো মনে হচ্ছে শুধু শুধু এলাম, কারণ প্রসূনদাকে আমার মনে হয় আপনারা 1 লক্ষের চেয়ে বেশি ভোটে জেতাবে। দাদা আমি বলছি 1 লাখ থেকে বেশি ভোট দিলে জিতবে, শুধু শুধু আমি কি প্রসূনদা কোথায় গেল, তুমি কি করলে? তুমি এতগুলো মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের আশীর্বাদ তোমার প্রতি, এতগুলো মানুষের বিশ্বাস তোমার প্রতি, সে তুমি লক্ষ লক্ষ ভোটের ছিল এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি। প্লিজ প্লিজ প্লিজ। কেমন আছেন? আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলছি, আমি সব জায়গায় বলছি যে আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস অনুরোধ করবো, যেই দল যেই পার্টি আপনাদের সঙ্গে থেকেছে, আপনাদের কাজ করেছে, আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে সব সময় আপনাদের পাশে থেকেছে, সেই দল সেই মানুষরা অন্তত জেতা উচিত। আমি আমার সঙ্গে প্রসূনদার অত্যন্ত ভালো সম্পর্ক, মানে কিন্তু এটা তো আমার নয় আমি প্রসূনদাকে বলবো না আপনার ভোটটা দেবেন, কিন্তু আমি অন্তত এমন একজন ক্যান্ডিডেট যে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে ফুটবলে, একজন অর্জুন পুরস্কার পাওয়া প্রার্থী, একজন শিক্ষিত মানুষের দেশের জন্য খেলেছে, বাংলার জন্য খেলেছে, একজন বাঙালি যে হাওড়ার ক্যান্ডিডেট, এটা আমার কাছে গর্ব। আমি যদি হাওড়ায় থাকতাম, আমি যদি এখানকার ভোটার হতাম, আমি এরকম একজন মানুষকে যে দেশকে রিপ্রেজেন্ট করেছে এবং বাংলার রক্তে আমরা বলি না ফুটবল আছে, সেই ফুটবলটাকে রিপ্রেজেন্ট করেছে। আপনাদের আশীর্বাদে প্রসূন বন্দ্যোপাধ্যায়